আগামী 27শে মার্চ রানীগঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া শ্রী রামনবমী শোভাযাত্রায় প্রস্তুতি জোর কদমে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ শোভাযাত্রা নিশ্চিত করতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে শুক্রবার সন্ধ্যায় রানীগঞ্জ থানা প্রাঙ্গণে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ডিসি ধ্রুব দাস, এসিপি বিমান কুমার মৃদ্ধা, রানীগঞ্জ থানার ইন্সপেক্টর ইনচার্জ অমিত সিনহা মহাপাত্র সহ বড় চেয়ারম্যান মোজাম্মেল হোসেন শাহজাদা সহ বিভিন্ন পুলিশ আধিকারিকেরা এবং জনপ্রতিনিধিরা। এলাকায় প্রায় 30টি রামনবমী কমিটির প্রতিনিধিরা প্রশাসনের কাছে তাদের প্রস্তুতি এবং পরিকল্পনা উপস্থাপন করেন। বৈঠকে পুলিশ কর্মকর্তারা জানান যে শ্রী রামনবমী শোভাযাত্রার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই দিনের জন্য 400 জনের বেশি পুলিশ মোতায়েন করা হবে। উল্লেখ্য যে বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত এই শোভাযাত্রায় বিপুল সংখ্যক মানুষ ভিড় জমায় এবং প্রশাসন ইতিমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বৈঠকে পুলিশ আধিকারিকেরা সকল আখাড়া কমিটির প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে স্পষ্টভাবে বলেন যে উৎসবের সময় শান্তি ও আইন শৃঙ্খলা বজায় রাখা অগ্রাধিকার দেওয়া উচিত। শোভাযাত্রায় ডিজে এবং অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ থাকবে। পুলিশ প্রশাসনের অনুষ্ঠানের জন্য সুনির্দিষ্ট নির্দেশিকা জারি করেছে এবং সমস্ত কমিটিকে তা কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। জনসাধারণ যাতে কোনো সমস্যার সম্মুখীন না হন সেই জন্য পুলিশ আধিকারিকেরা শোভাযাত্রার নির্ধারিত রুট, সময়সীমা এবং ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভিড় নিয়ন্ত্রণ এবং জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা নিয়েও আলোচনা করা হয়েছে। সমস্ত কমিটি প্রশাসনকে তাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। পুলিশ আধিকারিক জানান যে ড্রোন এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও নিরাপত্তা পর্যবেক্ষণ করা হবে। ফেস্টিভ্যাল হোক, সেটা দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, সরস্বতী পুজো, দোলযাত্রা, পয়লা বৈশাখ, এদিকে ঈদ, মহরম, শবে বরাত, প্রত্যেকটা বিগ ফেস্টিভ্যাল যেগুলো রয়েছে তার আগে আমরা একটা প্রিপারেটরি মিটিং করি। সেখানে আপনাদের কিছু এক্সপেকটেশন থাকে, পুলিশের কাছে কিছু বক্তব্য থাকে, আমরা কিছু আমাদের মতো করে ইনস্ট্রাকশন দেওয়ার থাকে, সেগুলো বলি। তো প্রত্যেকটা মিটিংয়ে আমাদের খুব সুন্দর একটা ফ্রুটফুল একটা জায়গায় আমরা আসতে পারি এবং তার ফলস্বরূপ কিন্তু আমরা দেখলাম রানীগঞ্জে আজকে লাস্ট 2 বছর ধরে কোনো ফেস্টিভ্যালে কিন্তু কোনো ইনসিডেন্ট হয়নি। আইসি সাহেব প্রথমেই কতগুলো যেগুলো ইনস্ট্রাকশন দিয়েছেন, ডিজের ব্যাপারটা উনি প্রথমে বললেন। আমি একই কথা বলবো, ডিজে কিন্তু কোনো মতেই আমরা অ্যালাউ করবো না। লাস্ট ইয়ার বা তার আগের বছর আমার এখানে ডিসি স্যার রয়েছেন, আমি রয়েছি, তো আমরা কিন্তু লাস্ট 2 বছর মানে আমরা ফরচুনেট কি আপনাদের সঙ্গে এই ফেস্টিভ্যালটা পরপর 3 বছর আপনাদের সঙ্গে আমরা একই সঙ্গে আমরা সেলিব্রেট করতে যাচ্ছি। তো আমরা লাস্ট 2 বছর দেখলাম কিন্তু কোনো প্রশাসনে কোনো ডিজে ইউজ করা হয়নি। ভেরি গুড সাইন। এবারও আমরা একই এক্সপেকটেশন রাখবো আপনাদের সকলের কাছে, যেন কিন্তু ডিজে কোনো মতেই যেন রাস্তায় বের না হয়। আর টাইমিংটা কিন্তু অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন। স্টার্টিং টাইমটা কিন্তু যদি আমরা লেট করে ফেলি তাহলে কিন্তু একদম শেষ করতে কমপ্লিশনে কিন্তু অনেক দেরি হবে। আপনারা জানেন যে আমাদের এই এত বড় একটা ফেস্টিভ্যাল, এখানে কিন্তু প্রচুর অফিসার ফোর্স আসে। অ্যাপ্রক্সিমেটলি আমাদের কিন্তু 400 মতো ফোর্স অফিসার মিলিয়ে, সিভিক মিলিয়ে প্রত্যেকে 400 মতো কিন্তু আমাদের ফোর্স ডেপ্লয়মেন্ট থাকে। তো আমরা একদম সকালবেলা থেকে কিন্তু ডেপ্লয়মেন্ট শুরু করে দিই 10টা-11টা থেকে। তো আপনারা যত তাড়াতাড়ি শুরু করতে পারবো, তাড়াতাড়ি শেষটা হয়ে গেলে সবার পক্ষে সেটা ভালো। সুতরাং চেষ্টা করবেন, বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যে টাইমিং দিয়ে আপনারা পারমিশনের জন্য অ্যাপ্লাই করছেন সেই টাইমটা কিন্তু আপনারা মেনটেন করার চেষ্টা করুন। আমি আর একটা কথা অ্যাড করবো, যেটা বড়বাবু হয়তো মিস করে গেছেন, যে আপনারা ব্ল্যাক জেনারেটর আপনারা সবাই জানেন। আমরা কিন্তু যে সমস্ত জেনারেটর দিয়ে দেখবেন ফাউল স্মোক বেরোয়, আমরা একটা যখন প্রসেশনটা বেরোচ্ছে, এই যে টোটাল 35টা কমিটি আছে, যখন মার্চ হয়ে গিয়ে মেন প্রসেশনের সঙ্গে যায়, তো প্রসেশনটার ফ্রন্ট এবং রিয়ারটা এত লেন্দি হয়ে যায়। তো অনেক সময় আমাদের তো সামনে পেছনে আমাদের একটা স্ট্রং টিম থাকেই, তো সাইড বাই সাইড যখন আমাদের চলতে হয়, তো আমরা অনেক সময় দেখি যে জেনারেটারের ওই ধুয়োতে এমন বাজে কালো ধোঁয়া বেরোচ্ছে, যেগুলো কিন্তু সকলের পক্ষে খুব ক্ষতি
ক্ষতিকারক ওটা কিন্তু চেষ্টা করবেন। একদম হাইকোর্টের স্ট্রিক্ট ডাইরেকশন রয়েছে, কিন্তু জেনারেটর, ব্ল্যাক জেনারেটর কিন্তু আমরা যেগুলো দিয়ে ফাউল স্মোক, কালো ধোঁয়া বেরোচ্ছে সেগুলো কিন্তু কোনোভাবেই যেন ইউজ না করা হয়। আর ওই যখন ট্যাবলো থাকে, ওখানে প্রচুর ট্যাবলো থাকে, এলইডি লাইট থাকে, বড়বাবু বলে দিলেন এলইডি লাইটে আমরা নানা রকম শুভেচ্ছা বার্তা আমরা জ্ঞাপন করি। তো যখন লেখাগুলো স্ক্রিনে উঠছে তো সেইগুলোর যেন ডেডিকেটেড একটা নম্বর একজনের কাছেই থাকে, এমন নয় যে কেউ একজন গেল পট করে সেখানে একটা অন্য কিছু স্ক্রোলিং করছে, কিছু একটা আমরা ঢুকিয়ে দিলাম। এটা যেন একদম ডেডিকেটেড একজনের কাছেই থাকবে। পাসওয়ার্ডটা কিন্তু শুধুমাত্র সে মেনটেন করবে এবং কী লেখা হচ্ছে সেছাড়া কিন্তু কোনোভাবে সেই লেখাটা কিন্তু যাতে চেঞ্জ না করা যায় সেটা কিন্তু একটু দেখবেন। ওয়েপন লাস্টে শোভাযাত্রাতে কোনো ধরনের অস্ত্রশস্ত্র কিন্তু আমরা লাস্ট ইয়ারে দেখিনি, এবারও আশা করছি ওইভাবেই চলবে। রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারের রিপোর্ট, পাবলিক টাইমস। आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन, दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।